ম্যাডাম, উনি আসলেই সোহান? হ্যাঁ, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে একসঙ্গে থাকবো। মানে বলতে পারো না, সে আমার ফিয়ান্সে। ম্যাডাম, জোকস ছিল না? হাঁটতে হাঁটতে কিন্তু আমার পা ব্যথা হয়ে গেছে। আরে বাবা, এইটুকু কি পাবে? শোনো, তোমাদের সমস্যা কি জানো? তুমি হাঁটতে পারো না, আমাদের তো হাঁটতে হয়। ইস, এত বড় ক্যাম্পাসে কিন্তু আমি বেশি হাঁটি। হ্যাঁ, সেটা তো আজকে বুঝতে পারলাম। চলো বসি। এখানে বসবে? হ্যাঁ। কিন্তু এখানে না বসে আমার মনে হয় জুবেরি ভবনে গেলে ভালো হতো না? জি না, জুবিলি ভবনে যাব না। এতদিন পর ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসটা ঘুরবো, দেখবো, হাঁটবো। জুবিলি ভবনে যাব না। তবে কোথাও কোথাও তো যেতে হবে। অনেকের সাথে রুমে গিয়ে দেখা করতে হয়, প্রোটোকল মেনটেন করে দেখা করতে হয়, সেগুলো করব। কিন্তু আমি একটু আমার মতো ফ্রি বার্ড হয়ে একটু ঘুরতে চাই। তোমার জন্য ঠিক আছে, বাট আমি তো এখনো এখানকার টিচার না। জি জি জি, হ্যাঁ, আপনার জন্য। এই রাতুল, ওয়ালাইকুম সালাম। আছি ভালো, বসো। আরে বসো, কিচ্ছু হবে না, বসো। পরিচয় করে দেই, রাতুল। আমি সোহান। জি, সোহান। আমি একই রকম ভাবে চমকে উঠেছিলাম যেদিন তোমাদের সোহানের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। ও হচ্ছে সোহান, সেটা বললেই। ও তোমরা আসার আগে এখানেই টিচার ছিল, তারপর স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আমেরিকাতে গেছে, এখন ওখানেই আছে। এই আর কি। জি, স্যার ভালো আছেন? এই যে ভালো আছি। তুমি ভালো আছো? জি, ভালো আছি। তারপর তোমাদের সোহানের খবর কি? ম্যাডাম, শুধু আমাদেরই সোহান? আমাদের কি খবর? ম্যাডাম, আপনি তো তাহলে জানেন না, সোহান তো ঢাকায় আছে। আমাদের যে পঙ্কজ মামা। কোন পঙ্কজ মামা? ওই যে আমাদের হলের সামনে। হ্যাঁ, মানে জিয়া হলে পঙ্কজ মামা তো। জি, আপনি কি যে হলে ছিলেন? আমি তো জিয়া হলে ছিলাম। তোমার মনে আছে? আরে কি বল, মনে থাকবে না কেন? পঙ্কজ মামা কি হয়েছে? মামা তো অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা একটু খারাপ। সোহান ওনাকে নিয়ে ঢাকাতে গেছে। ও আচ্ছা, কবে হলো এটা? না, পরশুদিন। ও আচ্ছা, সেই কারণেই আমি ফোন করলাম, ও ফোন রিসিভ করেনি। মানে এখন কি অবস্থা? এখন একটু ভালোর দিকে, ডক্টর বলেছে আরো কিছুদিন থাকতে হবে হসপিটালে। আচ্ছা, তো ম্যাডাম, উনি আসলেই সোহান? হ্যাঁ, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন থেকে একসঙ্গে থাকবো। মানে বলতে পারো না, সে আমার ফিয়ান্সে। ম্যাডাম, জোকস ছিল না? জোকস তো পার্ট অফ লাইফ। মানুষের জীবনের ছোট ছোট ঘটনাগুলোই তো একসময় জোকস হয়ে দাঁড়ায় যায়। আসলে আমাকে বলে যাবেন? শোনো, পঙ্কজদার চিকিৎসার জন্য যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারতাম, আমার ভালো লাগতো। প্রয়োজন হবে না, আসি। বাবা, এতেই এই অবস্থা? মূল নায়ক থাকলে কি হতো? আন্দোলন হতো। মা, তাই নাকি? তাই শোনো, আমি তো আমার ডিপার্টমেন্টে যাব। তুমি এর মধ্যে তোমার ক্লাসটা শেষ করো। তোমার ক্লাস শেষ করার পর আমরা দুজন একসাথে সিলসিলায় খাবো। সিলসিলাতে লাঞ্চ? মানে পেট টেট খারাপ করবে, তখন কিন্তু আমার দোষ দিও না। আমি আরেকবার বলছি, আমার স্টোমাক রেডি ফর এনিথিং। ওকে, ঠিক আছে, চল যাও। ঠিক আছে। আমি একটু ড্রামাটিক হয়। ওকে।